রেড ক্রস সোসাইটির উদ্যোগে আজকে 4 জন মহিলা চুলদান করলেন। 4 জনের নাম: একজন শ্রেয়া মণ্ডল, মোহনপুর গ্রামের; তৃষা কর, চৌকা নবম শ্রেণীর ছাত্রী; প্রিয়া মণ্ডল, চাইপাটের গৃহবধূ; এবং সোমা মণ্ডল, একজন বিউটিশিয়ান, চাইপাটের। 4 জন মহিলা আজকে বিদ্যাসাগর মহাশয়ের আলোয় আলোকিত হয়ে তারা ক্যান্সার রোগীদের সাহায্যার্থে চুলদান করলেন। এর আগেও আমাদের এখানে 150-র বেশি মহিলা এখন চুলদান করে গেছেন এবং আমরা সেই চুলগুলো ক্যান্সার রোগীদের জন্য উইক তৈরির জন্য পাঠিয়ে দিয়েছি। আমি ধন্যবাদ জানাচ্ছি এই 4 জন মহিলাদের এবং যে সমস্ত মহিলারা চুলদান করেছেন এবং করবেন। আগামীকাল এই চুলদান কর্মসূচি আছে আমাদের নারাজড়ি এখান বিদ্যালয়ে শিক্ষক দিবস উপলক্ষে, সেখানেও 4 থেকে 5 জন চুলদান করবেন। কলেজের স্কুলের শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা জড়িত হবে। এই চুলদান কর্মসূচি আমাদের একটা ধারাবাহিক পদ্ধতি। আমাদের প্রতি সপ্তাহে এখানে চুলদান করা হয়। যে সমস্ত মহিলারা আগ্রহ প্রকাশ করেন তাদের আমরা এখানে ডাকি। দেখে আমাদের শাইন অ্যান্ড শাইন বিউটি পার্লারের ম্যাডাম বিউটিশিয়ান, তিনি এসে এই চুল কেটে দেন বিনামূল্যে। তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমি এই কাজ করে দেওয়ার জন্য, আমাদের সহযোগিতা করার জন্য। এবং আমাদের সকলের উদ্যোগে এবং দুর্নীতি মহিলাদের প্রচেষ্টায় অনেকেই এরকম পথচলা পাচ্ছেন ক্যান্সার রোগীরা, এবং যারা চুলদান করছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এরকম সামাজিক কাজে নিজেদের মাথার চুল দান করার জন্য মেয়েদের বেশি হলো বেশ, সেই বেশ তারা দান করছেন ক্যান্সার রোগীদের ট্রিটমেন্টের সময় যে চুল উঠে যায় তার জন্য পথচলা বানানোর জন্য। খুব ভালো উদ্যোগ। এই সমস্ত মহিলাদের আমি নতমস্তকে প্রণাম জানাচ্ছি এবং আহ্বান করছি যারা চুলদান করতে চান তারা এই প্রসেসে যোগাযোগ করুন। থেকে এসেছি। তো এই রেড ক্রস সোসাইটির উদ্যোগে যে চুলদান ব্যবস্থাটা হয়েছে খুবই ভালো লাগলো। আর এই আমি চুলদান করতে পেরে বা আরও অন্যান্যরা যে চুলদান করছে এটা করেও আমাকে খুব ভালো লাগলো। আর নয় এটা কাজে লাগবে, তো এটার জন্য তো আমি খুবই আছি। আমি শ্রেয়া মণ্ডল, ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকীর ছাত্রী। আর এই রেড সোসাইটি চুলদানের জন্য, মানে ক্যাম্পাসে চুলদানের জন্য স্পেশাল থ্যাঙ্কস জানাই সুমন স্যারকে। কারণ স্যারের উদ্যোগে আমি প্রথম জানতে পেরেছিলাম যে এখানে হেয়ার ডোনেট করা যায়। আর স্যারের প্রচেষ্টায় স্যারের প্রচেষ্টায় এখানে চুলদান করতে পেরেছি। আর চুলদান করে আমি খুবই আপ্লুত, গর্বিত যে আমার চুলটা ক্যান্সার পেশেন্ট রোগীদের খুব কাজে লাগবে। তাই আমি ধন্যবাদ। আমি সোমা মণ্ডল, চাইপাটে বাড়ি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এখানে আমি চুলদান করব, কিন্তু সেই সুযোগ হচ্ছিল না। স্যারের জন্যই আজ এখানে আমার সুযোগটা হয়েছে। তো আমি চাই রেড ক্রস আরও এগিয়ে যাক, আর আমার মতো অনেক মেয়েরা আসুক ক্যান্সার পেশেন্টদের জন্য চুলদান করতে। আমি তৃষা কর, আমি কোপাল বিদ্যামন্দিরের একজন নবম শ্রেণীর ছাত্রী। আমি খুবই গর্বিত যে আমি ক্যান্সার পেশেন্টদের জন্য চুলদান করেছি। থেকে এসেছি। তো এই রেড ক্রস সোসাইটির উদ্যোগে যে চুলদান ব্যবস্থাটা হয়েছে খুবই ভালো লাগলো। আর এই আমি চুলদান করতে পেরে বা আরও অন্যান্যরা যে চুলদান করছে এটা করেও আমাকে খুব ভালো লাগলো। আর নয় এটা কাজে লাগবে, তো এটার জন্য তো আমি খুবই আপ্লুত। আমি শ্রেয়া মণ্ডল, ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকীর ছাত্রী। আর এই রেড সোসাইটি চুলদানের জন্য, মানে ক্যাম্পাসে চুলদানের জন্য স্পেশাল থ্যাঙ্কস জানাই সুমন স্যারকে। কারণ স্যারের উদ্যোগে আমি প্রথম জানতে পেরেছিলাম যে এখানে হেয়ার ডোনেট করা যায়। আর স্যারের প্রচেষ্টায় এখানে চুলদান করতে পেরেছি। আর চুলদান করে আমি খুবই আপ্লুত, গর্বিত যে আমার চুলটা ক্যান্সার পেশেন্ট রোগীদের খুব কাজে লাগবে। তাই আমি ধন্যবাদ জানাই। আমি সোমা মণ্ডল, চাইপাটে বাড়ি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এখানে আমি চুলদান করব, কিন্তু সেই সুযোগ হচ্ছিল না। স্যারের জন্যই আজ এখানে আমার সুযোগটা হয়েছে। তো আমি চাই রেড ক্রস আরও এগিয়ে যাক, আর আমার মতো অনেক মেয়েরা আসুক ক্যান্সার পেশেন্টদের জন্য চুলদান করতে। আমি তৃষা কর, আমি চৌকা বিদ্যামন্দিরের একজন নবম শ্রেণীর ছাত্রী। আমি খুবই গর্বিত যে আমি ক্যান্সার পেশেন্টদের জন্য চুলদান করেছি। থেকে এসেছি। তো এই রেড ক্রস সোসাইটির উদ্যোগে যে চুলদান ব্যবস্থাটা হয়েছে খুবই ভালো লাগলো। আর এই আমি চুলদান করতে পেরে বা আরও অন্যান্যরা যে চুলদান করছে এটা করেও আমাকে খুব ভালো লাগলো। আর নয় এটা কাজে লাগবে, তো এটার জন্য তো আমি খুবই আপ্লুত। আমি শ্রেয়া মণ্ডল, ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকীর ছাত্রী। আর এই রেড সোসাইটি চুলদানের জন্য, মানে ক্যাম্পাসে চুলদানের জন্য স্পেশাল থ্যাঙ্কস জানাই সুমন স্যারকে। কারণ স্যারের উদ্যোগে আমি প্রথম জানতে পেরেছিলাম যে এখানে হেয়ার ডোনেট করা যায়। আর স্যারের প্রচেষ্টায় এখানে চুলদান করতে পেরেছি। আর চুলদান করে আমি খুবই আপ্লুত, গর্বিত যে আমার চুলটা ক্যান্সার পেশেন্ট রোগীদের খুব কাজে লাগবে। তাই আমি ধন্যবাদ জানাই। আমি সোমা মণ্ডল, চাইপাটে বাড়ি।
আমার অনেক দিনের ইচ্ছে ছিল এখানে আমি চুলদান করব, কিন্তু সেই সুযোগ হচ্ছিল না। স্যারের জন্যই আজ এখানে আমার সুযোগটা হয়েছে। তো আমি চাই রেড ক্রস আরও এগিয়ে যাক, আর আমার মতো অনেক মেয়েরা আসুক ক্যান্সার পেশেন্টদের জন্য চুলদান করতে। তৃষাকর, আমি চৌকানিশ্রী বিদ্যা মন্দিরের একজন নবম শ্রেণীর ছাত্রী। আমি খুবই গর্বিত যে আমি ক্যান্সার পেশেন্টদের জন্য চুলদান করেছি।